আনারস, ওই রসটাই কিন্তু আহ্বান করে আনা হয়েছে, রসটা কিন্তু এখানকার না, ওই অনেক পুরনো রস তাকে নিয়ে আসা হয়েছে। তাই আনারস যদি কেউ খান এই গরমের দিনে খাবেন, একটু গোবিন্দকে দেখিয়ে নিবেন, সকলের লোভনীয় ফল হবে। কিন্তু তোকে যদি কেউ ভগবানকে নিবেদন করে না খায়, তাহলে সেও গুরুপত্নী পাপের ভাগটা লইয়া যায়। বলতে পারো কলিযুগে কোন দেবতা বেশি কেঁদেছিল? কে কেঁদেছে বেশি দেবতাদের মধ্যে? মহাপ্রভু তো দেবতা নয়, কে কেঁদেছিল? যার পাপের খণ্ড আমার ভগবান করেছিল, যাকে গুরু অভিশাপ করেছিল যে তুই একদিন তোর কোনো কিছু কাজ করবে না। কর্ণ বললে বলা ভুল হবে, স্বর্গাধিপতি ইন্দ্র। ইন্দ্র এমন চরম অপরাধ করেছিল, যেই অপরাধে গুরু অভিশাপ করেছিল। গৌতম মুনি অহল্যাকে হরণ করতে গিয়েছিল, তাই গৌতম অভিশাপ করেছিল, একটি মাতৃদ্বার দেখে তুই যখন পাগল হয়ে গেলি, তোর সারা গায়ে মাতৃদ্বার হয়ে যাবে, তোকে সকলে ঘৃণা করবে। আচার্যকে বললেন, গুরুদেবের চরণে আমায় ক্ষমা করো, যা তুই যখন নিজের অপরাধ বুঝতে পেরেছি, আমি তোকে বললাম যা, আজ থেকে কলিযুগে তুই বনে বাস করবি, কেউ কেউ তোর ঘাটটা মুড়িয়ে দিয়ে যাবে, আর তুই ওই ফল রূপে তোর তাজা হবি, সকলের লোভনীয় ফল হবি। কিন্তু তোকে যদি কেউ ভগবানকে নিবেদন করে না খায়, তাহলে সেও গুরুপত্নী পাপের ভাগটা লইয়া যায়। ফলটির নাম আনারস। ইন্দ্র স্বয়ং বনের আনারস হয়ে জন্ম নিয়েছে, তাই তার সহস্র মাতৃদ্বার থেকে সহস্র চক্ষু। আনারস, ওই রসটাই কিন্তু আহ্বান করে আনা হয়েছে, রসটা কিন্তু এখানকার না, ওই অনেক পুরনো রস তাকে নিয়ে আসা হয়েছে। তাই আনারস যদি কেউ খান এই গরমের দিনে খাবেন, একটু গোবিন্দকে দেখিয়ে নিবেন। বলে বাবা আমরা তো বাজারে গেছি, মৌসুমি আর আনারসের জুস বানিয়ে দিচ্ছে, কিনে খাচ্ছি একটু বরফ দিয়ে, তা ওখানে ভগবান কোথায় পাবো? ওখানে ভগবান তো নাই, আছে কি? শিরাকোলের মাঝখানে সে গরম রাস্তার উপরে একজন জুস বানাচ্ছে, আজকে দেখলাম, তো সেখানে তো কোনো ভগবান নাই। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, আমি প্রহ্লাদ না, প্রহ্লাদ মহারাজ বলে অনিলে অনলে সর্বময় তিনি, ঈশ্বর সর্বভূত, ঈশ্বর সব জায়গায় বিরাজিত মান করে থাকে। কারণ যদি ফটিক স্তম্ভের ভেতরে আমার নৃসিংহ ভগবান থাকতে পারে, রাধে, তাহলে বাতাসের মধ্যেও তো আমার ভগবান আছে। ওই জুসের গ্লাসটা ধরে নিয়ে যদি কৃষ্ণকে চিন্তা করি, গোবিন্দ তুমি আগে পাও, তাহলে সে কি পায় না? সে যে পেয়ে যায়, তারপরে তুমি পেতে পারো, তাহলে তোমার অপরাধ হবে না, তা নাহলে কিন্তু অপরাধ হবে। হৃদয় গৌর হরি। এইবারে ব্রাহ্মণে চলছে গো কৃষ্ণ নাম গাইতে গাইতে, ভজ মন কৃষ্ণ লব মন কৃষ্ণ লাগাসি কৃষ্ণের নাম, লাগাসি কৃষ্ণের নাম, ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহরে কৃষ্ণের নাম, লহরে কৃষ্ণের নাম, ভজ মন জয় রাধা গোবিন্দ বলে চলো ব্রজ ধাম, লাগা শ্রীকৃষ্ণের নাম, ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম, লহ শ্রী কৃষ্ণের নাম, দিবানিশি দেবা ভজে হরি হরে,
ভয় কি আছে রে তার ভব পারা পারে দিবনিশি যে বা ভজে হরি হরে ভয় কি আছে তার এ ভব সংসারে নামে আছে নামি আপনি শ্রী হরি আরে নামে আছে নামি আপনি শ্রী হরি একবার বাদন ভরিয়া বলো না ভজ মন কৃষ্ণ জপ মন হরি বল হরি বল হরে কৃষ্ণের নাম হরে কৃষ্ণের নাম ভবানীশী দেবা ভজে রাধা গোবিন্দ দূরে চলে যাবে সবার আজি নিরানন্দ দিবনিশি যে বা ভজে রাধা গোবিন্দ দুধেতে পালাবে সবে নিরানন্দ পাইবি ব্রজের শ্রী রাধা গোবিন্দ পাইবি ব্রজের শ্রী রাধা গোবিন্দ জ্বালা যন্ত্রণা না থাকলে ভগবানকে ভালোবাসবে না, জ্বালা থাকলে ভালোবাসবে। আপনার যদি হাঁটু কন কন করে কি, আর যদি আপনি ভালো এসি ঘরে থাকেন ভগবান কি ডাকবেন? সুন্দর ঠান্ডা লাগছে গো। দেখবি ঠান্ডা লাগছে গো বলে এর আগের প্যান্ডেলে কি করেছিলিস? সেদিনে আমাকে দুয়ারে ফেলে দিয়ে এসি চালিয়ে দিয়ে বাহ বাহ 7 জন ঢুকে গেছে না 7 জন ভুল ভুল না ও ও ও বউ ঢুকে গেছে, ও আর ধরতে পারলো না। এই তুইও তো ঢুকেছিলি রে। ঢুকেছে ও এখন আর বলছে না। কি শান্তি পেলাম সেদিনে। হুমা কি পর খাওয়া বাবাজির কাহিনী দেখেছো? সে যেই সোজা এসির ছাওয়াটা বেশি পড়ছে ও সেই সোজা শুয়ে আছে। আমি জানি ম্যানেজার তবু আমার কাছে থাকবে। ও বাবা সেদিন তো কেউ নেই, তখন আমি নিজে নিজে ভাবলাম সত্যি হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। কি গরম পড়েছে, আর আমি তো এমনিতেই ঠান্ডা সহ্য করতে পারি না, মানে এখনো পর্যন্ত গরম জলে চান করতে হয়। এই যে এখনো মোজা পরতে হয়, জিজ্ঞাসা করো, মোজা পরে থাকি, তবু আমি ডাঁটে বলি আমি কাশ্মীরি আপেল। এ বলে আমাকে, বলে তুমি যদি এত কাশ্মীরি আপেল তুমি ভালো জিনিস খেতে পারো না কেন? যেমন পেয়ারা সহ্য হয় না, আপেল সহ্য হয় না, মানে ভালো ভালো জিনিস আমার সহ্য হয় না। আরে সহ্য হয় না না আমি খাই না কেন জানি? খেলে যে আমি গাইতে পারবো না। ওই গা হলিয়ে হলিয়ে গান করে চলে যাব, সেটাকে সঙ্গীত বলে না। হৃদয় যদি কম্পিত না হয় তাহলে কি সঙ্গীত হয়? মান্না দে বলেছিল না, গান তো সবাই গায় কিন্তু কজনা তোমার মতো গাইতে জানে। কি গো, হৃদয়ের গান শিখে গান গাই গো কি বলো না? কজনা তোমার মতো গাইতে জানে, নয়নের কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয়ের গান শিখে গান গাই গো সবাই, কজন হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজন তোমার মতো চাইতে জানে, নয়নে কাজল। চিৎকার করা হয়ে যাচ্ছে কেন? কায়দা জানতে হবে, কায়দা না জানলে শালা শাশুড়ির সঙ্গে প্রেম করে করে তো শরীরটা শেষ করে ফেলেছে। বাবা যখন কীর্তন আমি গাইতাম তখন তো মাইক ছিল না বাবা, তা মাইক চালো না বলে তাহলে তো তাল কাটবি নাকি? এত মানুষ বসতো চিৎকার করে গান গাইতাম, অভ্যাস হয়ে গেছে না। না অভ্যাস করলে হবে না, আবার চেঞ্জ করতে হবে। তোমার ভাই ওই ওই কথা পান্ত বলে। খাওয়া ছেড়ে দাও, মুড়ি খাও, পরোটা খাও। এই দেখো হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে, নয়নের কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো পড়তে জানে। কত সুখ আসে মনে সাথে, কত সুখ ভাসে বুঝি হৃদয়ে দাসে, হৃদয়ের কোনায় কোনায় কত সুখের আলো ঝরো ঝরে, হৃদয়ের শুধু কায়দা। এই যে জাদুকর মেশিন, টেকনিক্যাল জানতে হবে, জোরে গাইলে হবে। গাইবি হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, ধান কাটতে চুপ কর,
এমনি ধান কাটে যা গাইস না, তুই তো মান্নাদের বড় ভাব রে। কি নবদ্বীপ পালিয়ে যাব, ছটপট যেন করে এইখানকার মানুষ, তবেই তো সঙ্গীত গাওয়া, গুনগুন করে তাদের হৃদয়ের মধ্যে যেন গানটা জপনাওয়ালা হয়, তবেই হবে সঙ্গীত। নাহলে মানে বিদঘট করে গাওয়াটা খারাপ। তাদের রাগগুলো অসুস্থ হবে, তোমার গলায় আঁচড় পড়বে, গলাটাও ফেটে যাবে, ভালো করে গাইতে হবে। কজনা এই যে গাওয়াটা, কজনা তোমার মতো গাইতে জানে। এই টেকনিক্যাল গুলো আমি শিপ্রা বসুর কাছে দেখেছিলাম। তার ছাত্রকে যখন অনলাইনে ক্লাস করাতো, কি সুন্দর করে শিপ্রা মা বলতো তার ছাত্রদের, কত সুখ আছে মনে সবার বুকে, কেউ কি বলতে পারে মনের সুখে, কত গান গেয়ে বেড়াই কানে কানে, ভরে সে যে জীবন খানি হৃদয়ে। শুধু ইশারায় মানুষ মাথা নাড়া দেবে, তবেই হবে সঙ্গীত। বাবা তোরা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকিস না সোনা বাবা, তোদের পায়ে ধরে বলি, আয় এখানে জায়গা আছে, আয় একটু এদিকে ত্রিপল দিয়েছে, আয় সোনা বাবা। আরো কেউ আসবে হয়তো, চলে আয় বাবা, আয় আয় সবাই চলে আয় মা, সবাই চলে আয় মা। কারণ সবাইকে সুযোগ দিতে হবে শোনার, দেখার, উপভোগ করার। আর তোমরা একটু একটু চেপে আসতে পারবে? মানে গরমের দিন তো বলতেও পারছি না, মানে বসে যে আছো সেখানটাও হয়তো ভিজে যাচ্ছে, সত্যি সত্যি। মানে হ্যাঁ গো, এটা হাসি নয় কিন্তু, মানে আমিও তো বসে থাকি গাড়ির মধ্যে, যখন নামি সব ভিজে যায়, কষ্ট হয়। এসি চলে, কিন্তু এসিও আর এখন কাজ করছে না, এসিও আর কাজ করছে না। বলে কেন না, এসি আবার নিলে যে গলা পড়ে যাবে, তাই বাধ্য আমাকে পেছনে পালিয়ে যেতে, ওদেরকে আগে দিতে হয়। নিতাই গো চলো।